গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, চলে যাচ্ছে আমার জীবন চ্যানেলে তোমাদের ওয়েলকাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে সাবধানে রেখো। যারা আমার দূরের বন্ধু তাদের জন্য অনন্ত ভালোবাসা, যারা আমার কাছের বন্ধু তাদের জড়িয়ে ধরে ভালোবাসা। তোমরা আমার পাশে থেকো, তোমরা আমার সাথে থেকো। এখন বাজলো 9টা 5। 9টা 5 থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমাদের এখানে প্রচণ্ড কুয়াশা পড়েছে। তোমাদের ওখানে সব কেমন কুয়াশা টুয়াশা পড়েছে কিনা একটু জানিও। সেই জন্য মাথায় ঢাকা দিয়েছি, সকালবেলায় একটু ঢাকা দিতেই হয়, কিছু করার নেই। আর ডিসেম্বরে কারা কিরম আনন্দ করছো, কে কেমন আছো সব জানিও, ঠিক আছে? চলো চা খেয়ে নিই। চা খেয়ে নিয়ে আবার যুদ্ধ শুরু করবো। যুদ্ধ আর যুদ্ধ, যুদ্ধ আর যুদ্ধ। সকালে ঘুম থেকে উঠে যুদ্ধ, রাত্রে শুতে যাব যুদ্ধ, তাই না বলো? আমাদের সকালে উঠে এফএমটা চালিয়ে দেওয়া হয়, সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি গান শুনতে শুনতে চা খাই। আর আমার কর্তা আগেই চালিয়ে দেয় 5টা, 5:30, পৌনে 6টার সময়, দিয়ে উনি গান শোনেন আর আমি ঘুমাই। 8টা, 8:30, 8টা, 8:30টায় বেজে যায়। শীত পড়ার পর থেকে 8:30টায় বেজে যায়। শীতের রাতটা তো ছোট, যার জন্য ঘুমটা পুরোপুরি হয় না। চলো চা খেয়ে নি। ও মা গো, গরম জল ঢেলে রাখি না, রান্না করবো বলে 2টো ফ্লাক্স। চা তো 1 কাপ ভর্তি করে খেতেই হবে সকালটা, তারপর থেকে অল্প অল্প খাই, খুব একটা বেশি খাই না গো, সারাদিনে 4বার চা খাই। চলো। কুয়াশা পড়েছে বন্ধুরা, দেখো গাছপালা কিছু দেখা যাচ্ছে না, দেখেছো? এর থেকে আরো বেশি ছিল না গো, এর থেকে আরো বেশি ছিল। উনি কাঁচের গ্লাসে চা খান, জানো? দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এই কম্বলটা। কম্বলটা ভারী সুন্দর, জানো? তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তোমরা বলো। হ্যাঁ, যেই শুয়ে পড়েছি তাই বন্ধুদের সাথে কথা বলছো, আমি বললি দোষ হয়ে যায়। দেখো দেখো দেখো, কি সুন্দর কি সুন্দর কি সুন্দর কি সুন্দর, দেখো দেখো দেখো। চলে এসছি বন্ধুরা ব্রেকফাস্ট জোগাড় করতে। কি হবে আজকে রান্না তো তোমাদের দেখিয়ে দিই। এটা করবো মটরশুঁটির কচুরি। এখানে বসিয়েছি টমেটো দিয়ে আলু চচ্চড়ি। আর এই দেখো জিরে, এই দেখো ধনে আর লঙ্কা আমি বেটে নিয়েছি, ঠিক আছে? চলো, এখানে আটা দিয়ে হবে, ঠিক আছে? কচুরি খাবে? তোমার মা আটাই রাখিনি। ও হরি, আবার হরিকে ডাকছে। ও মা, ওই আটা দিয়ে খাবে? আমি তো জানি ময়ন মাখতে হবে। মরণ দশা, অত শক্ত কাঠ হয়ে যাবে না? না না, শক্ত হবে না। এই অল্প বলে তো না, ছিল, শক্ত কাঠ হয়ে যায়। না অল্পই ছিল। আটা শক্ত হয় না গো, আটা নরম। ময়ন ছাড়া, ময়ন ছাড়া? হ্যাঁ, না না, তারা বলে, সঙ্গে সঙ্গে ফেলে একদম। হ্যাঁ ময়দার করলে হয়, আটার না। না, ময়ন ছাড়া আটাটাকে ময়ন দিয়েই মেখে করতে ও হবে। হ্যাঁ, সেটা তো করতে আটা হয়। যদি ময়ন ছাড়া থাকে সেটাও ওই কাপড়টাকে হলে শক্ত করে সঙ্গে সঙ্গে হয়ে যায়। হ্যাঁ। পরে ওরম ভাবে না। আর মুখে মুখে ধুয়ে দেওয়া হবে। এদিক থেকে বেশ না থাকে। দাঁড়াও, এখানে দাঁড়াও। হাত দিও না তুমি, ঠান্ডা ঠান্ডা। দেখি দেখি। মামা। ও জানো না তাহলে ল্যাংচাটা কিন্তু কোথায় কোথায় ঘুরে জানো না? তুমি চলে দাঁড়াও। আমার দিকে দাঁড়াও। কি মামা? না মামা, ও মামা,
মামা এই কটা মাত্র হ্যাঁ। পুরি তো নেই না ও নেই বলেই তো বলছি। আমার গাছ সরে আমার গাছ তাহলে তো যাটা আমার গাছ পুরি তো নেই। আমার গাছ হ্যাঁ? জুতো খুলবে কেন? জুতো আর খুলবে? আমার জুতো তুই চৌকি তলায় ঢুকিয়ে দিস হাতের তলায় সবারটাই দেখ। খুঁজে পাচ্ছি না হ্যাঁ নিচু করে আবার দেখ ওটা ওর খেলা। দুটো কম্বল নিয়ে আবার নিচু করে হ্যাঁ কোলে আবার নেওয়া যায় নাকি? বলে এখন নেবে কি করে? রুটি করলে হ্যাঁ এই দেখ বন্ধুরা দেখছি এই দেখুন বন্ধুরা এই তো হাই হাই হ্যালো করে দাও। হাই বন্ধুরা বল- হাই জোরে 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 বলে আমি এবার এখন বিস্কুট খাবো চত তো মুখ হয়ে গেছে বলে দাও। তুমি একটু দেখিয়ে বল আমি মুখ ধুয়েছি এবার বিট্টু খাবো। তুমি একটু দেখিয়ে দাও ওদের বিস্কুট খেয়ে না দেখিয়ে বলে দাও, আগে দেখিয়ে দাও বন্ধুদের দেখিয়ে দাও তুমি কিরকম আচ্ছা করে কোন বিট্টু খাও। বিস্কুটটা খাবে দেখো দেখো হ্যাঁ। এই ভালো বিস্কুটে না বিট্টু খাচ্ছে দেখো একটু দূরে সরে যাও দূরে না। সরিয়ে দেখো। হ্যাঁ তাহলে তুমি দেখতে পাবে। দেখো ওই দেখো বিস্কুট খাচ্ছো ওই দেখো বিট্টু খাচ্ছে গো বন্ধুরা দেখে না। দেখতে পারতো না বাবা এই নাও এবার দেখতে এবার পারতো। দেখিয়ে দাও কামড়াও ফুটুস করে ওই দেখো বন্ধুরা ও বিট্টু খাচ্ছে বন্ধুরা। ও বন্ধুরা ওই আমার ভিডিওতে চালাবে গো। ওই তুমি কামড়াও সব বলতে পারে একটু বেশি বেশি করে কামড়া বন্ধুরা দেখতে পাচ্ছি না একটু বেশি বেশি করে কামড়াও। ও বাবা আবার দূরে দূরে চলে যাচ্ছে গো। ওই বাবা ওই বাবা বন্ধুরা দেখো আমার ছোনা বিট্টু খাচ্ছে দেখোছো তোমরা দেখো এই দেখো রেখে দেবে তোমার জন্য তাই জন্য লাউ শাক পোস্ত করবো বড়ি ভেজে নিয়েছি। কি পোস্ত জানো আজকে যেন বড্ডই তেল টেনে নিল কচুরিগুলো গো। জানি না বাবা ভুল ভুল করে তেল টেনে নিল। কি আমি খেয়েছি তো তোমার জন্য দুটো তো আলাদা নয় ওর ভেতরেই আছে। আজকে যেন পিউ বড্ডই তেল টানলো গো। ছাকা তেলে ভাজে কি ছাকা তেলে ভাজে না ছাকা তেলেই ভাজলাম ওই জন্যই তো টানলো। আমি হাতে করে ভাত দিতে পারি আমাকে কিন্তু বিকেলে চিকেন খাওয়া যাবে বলুন দশা ওদের আজকে ফিস। কবে থেকে শেখাবো আরে ওদের আজকে ফিস তো কি করে না চিকেন খাইয়ে দাও হ্যাঁ পয়সা দিয়ে দাও। আরে অমিতদের বাড়ি ও হাঁসের ডিমের ঝোল এই ঢোক। ডিম আলু সিদ্ধ হয়ে গেছে এখন ছাড়াবো। এদিকে পোস্ত হয়ে গেছে বড়িটা এখন দিয়ে দিলাম। হ্যাঁ? ও আমি কি জানি মরা এই মরেছে আমি তো জানি তুমি খাবে বলে সকালের জন্য রাত্রির জন্য বাইরে রেখে দাও তুমি। না বেগুন ছিল তো এবার জানবো কি করে মন দশা। সকালে সকালে কি নাড়তে গিয়ে ভাবছি মা পিউ পোস্ত রেখেছে তা কাল তো খেলাম। ও আচ্ছা আমি মনে আচ্ছা আচ্ছা হ্যাঁ আর সোয়াবিনটা তো কাল ভালো হয়েছিল ওই জন্য। না না সোয়াবিন আমি জানি নিরামিষ খেতে খুবই ভালো লাগে। ইউরানির জন্য ডিমটা ভেজে নেব দিয়ে তরকারি করবো আর আমাদের এমনি সিদ্ধ করেছি যেমন করে আলু দিয়ে করে সেরকমই করবো। হ্যাঁ ভগবান ছাড়িয়ে নিয়ে আবার ঠিক তুমি তিত আত্ম মামা তুমি তিত আত্ম
মাম্মা মাম্মা তুমি দিয়ে রাখতো। রসুন ছেঁচে দেবো আর পেঁয়াজ কুচি দেবো, বাটার কোনো ব্যাপার নেই। আমি বাটা মশলা পছন্দ করি না, আর যারা পছন্দ করে তারাও এখন খাচ্ছেন, আমি খুব আনন্দে আছি। ঠিক আছে বন্ধুরা, আমার আমার নাতনি বন্ধুরা, ও সিঁড়ি দিয়ে নামবে, বলবে বন্ধুরা আমি নামছি, বন্ধুরা আমি উঠছি, বন্ধুরা আমি ব্রাশ করছি। জানো এমন দুষ্টু মেয়ে আমার মেয়ে, কত দুতু দুতু করে আমার সামনে। জানো তোমরা আমার মেয়ে কত দুতু দুতু করে। হাঁসের ডিম ছাড়ানো মানে পরীক্ষায় পাশ করার ব্যাপার, জানো তো। দেখি রেজাল্টে পাশ করতে পারি কিনা। চলে এলাম বন্ধুরা ইভিনিংয়ে, গুড ইভিনিং। ইভিনিং মানেই তো বুঝতে পারছো এখনকার শীতকালের মটরশুঁটি ছাড়ানো আর কাঁচা সর্ষের তেল আর একটু লবণ, সুপার। আর দুধ চা, দুধ চা সন্ধ্যাবেলা আমাদের হয়। একটু করে মুড়ি খাচ্ছি, তোমাদের কাছে দুধ চাটা শেয়ার করছি। তো দুধ চা খাই আমি আর আমার কর্তা। মটরশুঁটিগুলো কি মিষ্টি কি মিষ্টি। দুটো ফ্লাক্স অল্টারনেট করে, কখনো এটায় লাল চা, কখনো ওটায় লাল চা, কখনো এটায় দুধ চা, কখনো ওটায় দুধ চা। আবার কিন্তু ধুয়েও নিতে হয়। আমার কর্তা আবার একটু পেঁয়াজ চাইছে, জানো তো, মুড়ি দিয়ে এসছি, তাই জন্য আবার ওনার জন্য একটু পেঁয়াজ কাটছি। আর দুধ গুলবো, জল বেশি গরম করা যাবে না, আর জল বেশি গরম করা যাবে না। ছেলে এলো, বললাম চা খাবি, বললো দাও, দিলে খাবো। তো যাই হোক, দুধ চার জন্য করছি। দুধ আবার কোটোতে ছিল না, জানো তো, তাই জন্যে মটরটাও বার করলাম আর দুধটাও বার করে নিলাম। দুধটা ঢেলে নেব আর একেবারে কোটোর মধ্যে ঢেলে রেখে দেবো। অনেক দিন চলবে, 1 সপ্তাহ 15 দিন। দুবার দুধ চা হয়, একবার সকালে ব্রেকফাস্ট করার পরে, শীতকাল বলে, জানো তো। গরমকালে আবার দুধ চা উনি খান না, হয়ও না। তো যাই হোক, কে কে সাঁড়াশি দিয়ে এইভাবে দুধগুলো। আমার কাজ, আমার ভিডিও দেখলে তোমার হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে যাবে। সাঁড়াশি দিয়ে দুধ গুলে ফেললাম। ঠিক আছে, যদি ভালো লেগে থাকে